এবার থেকে নয় দাদু, শুধু এবারের জন্য। পরের বার তো আমি আর থাকবো না। শনায়া, উঠে পড়ো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত জেগো না, ডার্ক সার্কেলস পড়ে যাবে। আর তাছাড়া দেখতে পাচ্ছ না এখানে তোমার ডিয়ারেস্ট বৌদি হচ্ছে সেন্টার অফ অ্যাটেনশন। তুমি এখানে থেকে কি করবে? যাও। আর কারো গায়ে লাগলো না, ওনার গায়ে বিচুটির ঘষা লেগে গেল। মম, তুমি ঘুমোতে যাও না, আমি এখন আড্ডা দিচ্ছি। ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। আচ্ছা দাদু, এই যে তুমি এখানকার মেয়েদের এইসব উপহার দিচ্ছ, সার্টিফিকেট দিচ্ছ, ওদের নামে ব্যাংকে টাকা জমা দিচ্ছ, কেন করছো? শ্রাবণ, তুমি এটা কি করলে? বাবার কাজ নিয়ে তুমি বাবাকে প্রশ্ন করছো? আজ অবধি এই বাড়িতে আমাদের কারো সাহস হয়নি এরকম প্রশ্ন করতে। মহিলা তো দেখছি সব সময় শ্রাবণকে ফাঁসানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ঠিক লোক যদি ঠিক প্রশ্নটা করে তাতে তো কোনো আপত্তির কিছু নেই। ও তো জানে না আমি কি করি, তাই প্রশ্নটা করেছে। তো তাই নিয়ে তো প্যাঁচাল পাড়ার কি আছে? না বাবা, আমি সেটা বলছি না তো। আমি শুধু বলতে চাইছি যে আপনি শ্রাবণকে প্রশ্রয় দিয়ে নিজে ভুল বলছেন। আফটার অল নিজের টাকায় আপনি নিজের শখ পূরণ করেন, তার জন্য আপনাকে এই বাচ্চা মেয়েটার কাছে জবাব দিয়ে দিতে হবে? শখ? কোনটা শখ নতুন বৌদি? বাবা ওই মেয়েগুলোর নামে টাকা জমা দেয় যাতে ওদের পড়াশুনো করতে টাকার অভাব না হয়, আর ওরা পড়াশুনো করে বড় হতে পারে। ওরা তো কোনো দান নিচ্ছে না, ওরা রোজ ডেয়ারিতে এসে দুধ দিয়ে যায়, তাই এটা ওদের ডেয়ারিতে কন্ট্রিবিউশনের উপহার। আসলে কি জানো মা, ব্যবসাটা তো শুধুই টাকা রোজগার করার জন্য নয়। ব্যবসা করতে গিয়ে যদি অনেক মানুষকে নিয়ে চলতেই না পারলাম, তাদের পাশে যদি দাঁড়াতেই না পারলাম, তাহলে ওই লাভ ওই খাতায় কলমে আর ব্যাংক ব্যালেন্সে থেকে যায়, ভালোবাসার ভাড়াটা শূন্যই থেকে যায়। আর সম্মানের খাতাটা ফাঁকা থেকে যায় বৌমা। আই নো ওল্ড ম্যান, এটাই তোমার চাঁদমণি ডেয়ারির গুডউইলের কারণ, বাট বিজনেস এখন একটু ডিফারেন্ট, একটু রুথলেস না হলে চলে না। কি বলো তো নাথ বউ, সবাই হয়তো ব্যবসাটা টাকা কামানোর জন্যই করে, কিন্তু ভালোবাসা, সম্মান এসব কজন পায় বলো তো? আমার এই বাচ্চারা না, এই বাচ্চারা মানে ভেতর থেকে না খুব খাঁটি, খুব খাঁটি, কোনো ভেজাল নেই ওদের মধ্যে। আমি এই উপহারগুলো ওদের কেন দিই জানো? যাতে তারা সঠিক রাস্তায় থাকতে পারে, তাদের জীবনটা যেন সঠিক রাস্তায় চলে, সাচ্চা মানুষ হতে পারে। টাকা পয়সার অভাবের জন্য তাদের পড়াশোনা যেন থমকে না যায়, তাদের জীবনটা যেন থমকে না যায়।
তুমি এই বাড়িতে আসার পর থেকে অনেক করেছো আমাদের জন্য। তোমার কাছ থেকে আমরা অনেক পেয়েছি, অনেক পেয়েছি, কিন্তু দেখো বিনিময়ে আমরা কিন্তু সেরকম কিছুই দিতে পারিনি তোমাকে। না না দাদু, এই যে তুমি আমাকে বললে ভালোবাসা দেবে, স্নেহ দেবে, ওটাই যথেষ্ট। বাস ওতেই আমি খুশি, আমার আর কিছু চাই না। তা বললে কি করে হবে নাথ বউ? আচ্ছা ঠিক আছে, তুমি বলো জীবনে তুমি কি হতে চাও, মানে কি হবার ইচ্ছে তোমার আছে, বলো। আমি জীবনে একজন নামকরা সিঙ্গার হতে চাই। আমি স্বপ্ন দেখি আমি দেশ বিদেশে বড় বড় স্টেজে শো করছি, প্রচুর মানুষ এসেছে আমার গান শুনতে। বৌদি ভাই, তুমি যখন বড় সিঙ্গার হয়ে যাবে তখন আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হব। আমি তোমার ডেটস গুলো কিন্তু নেব, হ্যাঁ? ডিল কিন্তু ফাইনাল। আর ভেঙ্কিদা তোমার ইনস্ট্রুমেন্ট গুলো বয়ে নিয়ে যাবে। ওকে। ডিসকাস্টিং, এই মেয়েটা নাকি আবার সিঙ্গার হবে? ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখছে, যত সব। তা শ্রাবণ, তা তুমি যখন মস্ত বড় সিঙ্গার হয়ে যাবে তখন অম্বিতা কি করবে? তোমার শোগুলো প্রডিউস করবে নিজের বিজনেসের টাকা দিয়ে? নাও আই গট ইট, সেই জন্যই তুমি অম্বিতাকে বিয়ে করেছো, তাই না? নতুন মা, আমি স্বপ্নটা কিন্তু অনেক আগে থেকে দেখছি। আমার স্বপ্নটা সত্যি করার জন্য আমার কারোরই টাকার দরকার নেই, কারণ সুখটাই আমার সম্বল, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ভরসা। আমার সুর সবাইকে আনন্দ দেবে, একটু শান্তি দেবে, সবার মন ভালো করে দেবে, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওনা। বাস একদম ঠিক, তাহলে হয়ে যাক। কি দাদু? কি আবার সবার মন ভালো করা একটা গান, হ্যাঁ? আমরা তো এতজন শ্রোতা আছি, হ্যাঁ? না চলো চলো শুরু করো। এক মিনিট দাঁড়াও। এই দেখো, তুই আবার কি অদ্ভুত করা, মানে এই ছেলে। বাবা, এই রাত্রিবেলা এখন শ্রাবণ গান ধরবে না? মনটা ভালো করব, যাদের মন কালো তারা যেতে পারে। একেবারে একটা থাকবো, একসাথে জমিয়ে যাইতে হবে। হ্যাঁ বাবা, চলো চলো। তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস কথারা। আপনি আমার বউ হবেন, আমার কন্ট্রাক্ট ওয়াইফ। ডেকে যাই সেই আগের তোকে চাই, সেই যে সেই
তাকালে সর্ব